সেপ্টেম্বর মাস সবজি চাষিদের জন্য নতুন করে মাঠে নামার গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় সঠিক পরিকল্পনা করে জমিতে উপযুক্ত সবজি চাষ করতে পারলে কয়েক মাসের মধ্যেই ভালো ফলনের পাশাপাশি তৈরি হতে পারে লাভজনক আয়ের সুযোগ। আজকের ভিডিওতে আমরা জানাবো সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে চাষের উপযোগী গুরুত্বপূর্ণ কয়েকটি সবজি সম্পর্কে এবং প্রতিটি ফসলের ক্ষেত্রে থাকবে চাষের প্রয়োজনীয় দিক নির্দেশনা। এর পাশাপাশি থাকছে লাউয়ের জালি পচে যাওয়া রোধ করার গুরুত্বপূর্ণ কৌশল, লাউ ও সিমের জন্য সহজ ও কার্যকর জৈব সার তৈরির পদ্ধতি এবং সীমিত জায়গায় কিভাবে পরিকল্পিতভাবে সবজি চাষ করে উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তাই আপনি যদি সেপ্টেম্বর মাসে নতুন করে সবজি চাষের পরিকল্পনা করে থাকেন কিংবা বাণিজ্যিকভাবে সবজির উৎপাদন করে ভালো আয় করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ সঠিক সময়ে সঠিক ফসল নির্বাচন এবং সঠিক পরিচর্যাই পারে একটি জমির উৎপাদন ও লাভ দুটোই বাড়িয়ে দিতে। চলুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করবেন এবং কিভাবে করবেন। সিম শীতকালীন জনপ্রিয় সবজি হলো সঠিক সময়ে বীজ বপন করলে বর্ষা শেষের পর থেকেই বাজার ধরতে পারবেন। জমি নির্বাচন। সিম চাষের জন্য উপযুক্ত জমি নির্বাচন করুন। সাধারণত সব ধরনের মাটিতেই সিম চাষ করা যায়, তবে সুনিষ্কাশিত ও বালিযুক্ত মাটি সিম চাষের জন্য ভালো। সিম গাছের মাদা বা বেড তৈরি করার জন্য প্রথমে মাদা বা বেড প্রস্তুত করতে হবে। মাদার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা 1 ফুট করে রাখতে হবে। প্রতি 5 ফুট পরপর মাদা তৈরি করতে হবে, অথবা 3.5 ফুট চওড়া বেড তৈরি করে প্রতি 3.5 ফুট পরপর মাদা তৈরি করা যেতে পারে। মাদা তৈরির সময় সার প্রয়োগ করতে হবে, যার মধ্যে 10 কেজি গোবর, 200 গ্রাম খোল, 2 কেজি ছাই, 100 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম এমওপি সার মিশাতে হবে। বীজ বপন পদ্ধতি। বীজ বপনের আগে ট্রাইকোডার্মা বা কার্বন ডাইজিম দিয়ে বীজ শোধন করে নিতে হবে। এরপর 10 থেকে 12 ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে। প্রতিটি মাদায় 2 থেকে 3টি করে সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলুন। আপনারা চাইলে এই সময়ে লাউ চাষ করতে পারেন, আর এই সময়ে লাউ গাছ দ্রুত বৃদ্ধি পায় ও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরে। আর প্রচুর পরিমাণে লাউ পেতে এই দ্রবণটি তৈরি করুন। চলুন দেখে নেই আমাদের আজকের সুপার অর্গানিক সার বানাতে কি কি লাগে। ভাতের মার, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা ভিজানো পানি, চা পাতা ভেজানো পানি, সাদা ভিনেগার। প্রথমে সব উপাদান আলাদা আলাদা করে পরিষ্কার পাত্রে নিয়ে নিন। এবার শুরু করি আমাদের মিশ্রণ তৈরি। প্রথমে যোগ করুন ভাতের মার। এটি গাছের জন্য শক্তির একটি দারুণ প্রাকৃতিক উৎস। এরপর মেশান ডাল ধোয়া পানি, যা গাছকে প্রোটিন ও প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে দ্রুত বৃদ্ধি ঘটায়। এরপর যোগ করুন পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং চা পাতার পানি। এগুলো গাছকে করে তোলে সবুজ, সতেজ ও শক্তিশালী। সর্বশেষে সামান্য ভিনেগার দিন, যা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং গাছকে পুষ্টি শোষণে সাহায্য করে। এই সহজ ঘরোয়া সার ব্যবহার করে আপনার গাছকে দিন নতুন প্রাণ ও দ্রুত শক্তি। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও মৌমাছি চলাচল কমে যাওয়ার কারণে স্বাভাবিক পরাগায়ন ব্যাহত হতে পারে। ফলে অনেক সময় ফুল ঝরে যায় বা ফল ঠিকমতো ধরে না, এমনকি ছোট অবস্থাতেই লাউ পচে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সকালে অথবা বিকেলে পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে আলতোভাবে লাগিয়ে হাত পরাগায়ন করলে ফল ধরার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বেগুন চাষ। এই সময় সঠিকভাবে চাষ করতে পারলে খুব দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যেই ফলন শুরু হয়। উন্নত মানের বীজ থেকে চারা তৈরি করে 25 থেকে 30 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে
এবং বেশি ফুল ও ফল দেবে। পেঁপের বিভিন্ন জাতের মধ্যে বাণিজ্যিক ও পারিবারিক চাষের জন্য রেড লেডি, গ্রিন লেডি, বাবু, শাহি, টপ লেডি, ইস্পাহানি কিং এবং ফার্স্ট লেডি বিশেষভাবে জনপ্রিয়। এসব জাতের মূল আকর্ষণ হলো উচ্চ ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা, মিষ্টি ও সুস্বাদু শ্বাস এবং বাজারে নজরকাড়া রং ও আকার। চাষ পদ্ধতি: সাধারণত সারি থেকে সারি 1.8 মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 1.8 মিটার হওয়া উচিত। তবে যেখানে রৌদ্রের প্রখরতা বেশি সেখানে 1.5 থেকে 1.5 মিটার দূরত্বে গাছ লাগানো উচিত। এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। সাধারণত 25 থেকে 30 দিনে সুস্থ চারা মূল জমিতে রোপণ করা ভালো। চারা লাগানোর সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। চারা লাগানোর পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল ও মরিচ ধরবে। এই মাসে আপনারা ফুলকপি চাষ করতে পারেন। চাষ পদ্ধতি: চারা প্রস্তুতি: আগস্টের শুরুতেই চারা রোপণ, 4 থেকে 5 পাতা হলে চারা লাগানো যাবে। জমি প্রস্তুতি: ভালোভাবে চাষ করে জৈব সার ও রাসায়নিক সার মেশান। চারা লাগানোর দূরত্ব 50x50 সেন্টিমিটার। পরিচর্যা: পানি নিষ্কাশনের ব্যবস্থা, প্রয়োজন হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বাঁধাকপি চারা তৈরি: আগস্টের শেষ সপ্তাহ থেকে চারা রোপণ, 5 থেকে 6 পাতা হলে চারা রোপণ করতে হবে। দূরত্ব 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার। মাস চাল কুমড়া চাষের জন্য একদম পারফেক্ট সময়। প্রথমেই জমি ভালো করে চাষ করে নিন এবং প্রতি গর্তে দিন পচা গোবর এবং সামান্য টিএসপি সার। তারপর প্রতি গর্তে 2 থেকে 3টি করে বীজ বপন করুন। চাল কুমড়া লতা জাতীয় ফসল, তাই মাচা তৈরি করা খুবই জরুরি। এতে ফলন ভালো হবে এবং রোগবালাই কম হবে। এই সময় আপনারা করলা চাষ করতে পারেন। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করতে পারেন। গাছ বড় হলে মাচা বা জালি তৈরি করে দিলে গাছ ভালোভাবে বাড়বে এবং ফলনও বেশি হবে। এই সময় আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন। চিচিঙ্গা একটি দ্রুত বর্ধনশীল সবজি। এই সময় বপন করলে খুব ভালো ফলন দেয়। এই সময় আপনারা ঝিঙা চাষ করতে পারেন। ঝিঙা লতানো জাতের সবজি। সে বীজ বপন করলে গাছ দ্রুত বড় হয় এবং প্রচুর ফল ধরে। মাসে ভেন্ডি চাষ করলে গরম আবহাওয়ায় গাছ দ্রুত বাড়ে এবং ফলন ভালো হয়। নিয়মিত পানি, সার প্রয়োগ ও পোকামাকড় দমন করলে স্বল্প সময়ে প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যায়। সেপ্টেম্বর মাসে শশা চাষের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। মাচা বা ঝুলন্ত পদ্ধতিতে শশা চাষ করলে অল্প জায়গায় সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব। তবে যে পদ্ধতিতেই চাষ করুন না কেন, গাছের জন্য পর্যাপ্ত আলো বাতাস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই সময় আপনারা পটল চাষ করতে পারেন। উঁচু ও পানি জমে না এমন জমিতে পটল চাষ করা ভালো। ভালো মানের পটলের শিকড় বা কাটিং সংগ্রহ করে জমিতে লাগাতে পারেন। সঠিক পরিচর্যা করলে তুলনামূলক কম খরচেও ভালো ফলন পাওয়ার সুযোগ রয়েছে। ডাঁটা ও লাল শাক: যারা অল্প জায়গায় ও কম খরচে সবজি চাষ করতে চান তাদের জন্য ডাঁটা ও লাল শাক বেশ ভালো বিকল্প। বাড়ির আশেপাশের খালি জায়গায় মাটি প্রস্তুত করে বীজ ছিটিয়ে দিতে পারেন। নিয়মিত পানি ও পরিচর্যা করলে দ্রুত শাক সংগ্রহ করা সম্ভব। সবশেষে আসি পানিকচু ও লতিরাজ কচু চাষে। বর্ষার পানি ও আর্দ্র জমিকে কাজে লাগিয়ে পানিকচু বা লতিরাজ কচু চাষ করতে পারেন। যাদের জমিতে বর্ষাকালে পানি বা পর্যাপ্ত আর্দ্রতা থাকে তারা উপযুক্ত জাত নির্বাচন করে এই ফসলের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারেন।